নমস্কার বন্ধুরা, আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আবার স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রতিদিনের মতো আপনাদেরকে আবার একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তো চলুন আসুন ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপি হলো আমার ডাল ফ্রাই, মিক্সড ডাল ফ্রাই রেসিপি। তো আমি ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল আর বিউলির ডাল আর রহর ডাল, প্রত্যেকটা ডাল 60 গ্রাম করে 60 গ্রাম করে ভালো করে ভিজিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য রেখেছিলাম। তারপর আধ ঘন্টা পরে আমি এই ডালগুলোকে একটা প্রেসারে বসিয়ে প্রায় 750 লিটারে জল দিয়ে দুটো তেজপাতা, এলাচ, নুন, একটু সামান্য হাফ চামচ হলুদ আর দারচিনির টুকরো, দুটো এলাচ, হাফ চামচ ঘিটা দেওয়া হলো যেন ডালটা উতরে বাইরে না পড়ে, তার জন্য টেস্টেরও অনেকটা হয়, ওর জন্য স্বাদও বাড়ে, ওর জন্য দেওয়া। তো এইভাবে আমি ডালটা প্রেসার কুকারে বসিয়ে 3টা সিটি দিয়ে নেব। এটা সম্পূর্ণ ভেজভাবে, আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। তো ডালটা 3টা সিটি হওয়ার পর আমি একটা কড়া বসিয়ে এখানে সরষের তেল দিয়ে আমি করেছি, সরষের তেল দিয়ে তারপর জিরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন, কুচনো আদা এবং কিছু কাঁচা লঙ্কা 4-5টে আর মিডিয়াম সাইজের 3টে টমেটোকে দিয়ে ভালো করে হাফ চামচ নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। টমেটোটা যতক্ষণ একটু মিশে না যায়, তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়তে লাগলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আমচুর পাউডার হাফ চামচ, সামান্য একটু নুন আর হাফ টিস্পুন চিনি। এগুলো দিয়ে আবার ভালো করে মিশাতে লাগলাম। যখন আমার খুব ভালো করে সব এগুলো ভালো করে মিশানো হয়ে যাবে, আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা এবং মশলারও কাঁচা গন্ধ সব চলে যাবে, মিশিয়ে যাবে, তখন আমি প্রেসারের ডালটা ঢেলে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর যদি আমি বুঝি যে জল একটু লাগবে, তখন একটু জল দিয়ে দেব। এখন আমি একটু গরম মশলা অ্যাড করলাম হাফ টিস্পুন। আমার ডালটা এদিকে হয়ে গেছে আর আমি এখন একটা তড়কা দিব। আমি একটু 2 চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে একটু হিং আর গ্রেটেড আদা অল্প আর শস্য হাফ চামচ, জিরা হাফ চামচ দিয়ে, কারি পাতা দিয়ে এটা ভালো করে আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম। নিয়ে এটা ডালের মধ্যে এখন দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটাকে মিশিয়ে নেব। আর গ্রেভিটা আপনারা যেরকম ডালের খাবেন সেরকম চাইলে আপনারা জলটা সেই অনুপাতেই মিশাবেন। আমি 1 কাপ মতো জল লেগেছিল, গরম জলে 1 কাপ মিশিয়ে দিয়েছিলাম। তারপর একটু কুচনো ধনেপাতা দিয়ে উপরে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন আমার পুরো ডালটা সার্ভ করার জন্য রেডি। এটা জিরা রাইস, ফ্রাইড রাইস, লুচি, পরোটার সঙ্গে যে কোনোভাবে আপনারা খেতে পারবেন, ভালো লাগবে।
ধন্যবাদ বন্ধুরা, এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গ থাকবেন। আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে।